এক্স ইজ ইকুয়াল টু √5 প্লাস √4। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত? এক্স ইজ ইকুয়াল টু √5 প্লাস √4 যদি হয় তাহলে 1/x অর্থ হচ্ছে √5 মাইনাস √4। এক্স ইকুয়াল টু √5 প্লাস √4, তাহলে 1/x অর্থ হচ্ছে 1/√5 প্লাস √4। এখন এটার অনুবন্ধী রাশি দ্বারা উপর নিচে গুণ করতে হয়, তাহলে √5 মাইনাস √4, আর এখানে এই যে √5 মাইনাস √4, তাহলে এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়ে যাচ্ছে, অর্থাৎ 5 √5 এর স্কোয়ার মাইনাস √4 এর স্কোয়ার মানে 5 মাইনাস 4 মানে 1, আর এখানে √5 মাইনাস √4, তাহলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 1/x অর্থ হচ্ছে √5 মাইনাস √4। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বের করতে বলা হয়েছে, তাহলে x প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2x 1/x, যা এটির সূত্র, মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই 2 এর বর্গ মাইনাস 2, তাহলে এখানে পাচ্ছি 4 ইন্টু 5 মাইনাস 2, 4 পাশে 20 মাইনাস 2 মানে হচ্ছে 18, তাহলে এটির উত্তর হবে 18। লগ 10 ভিত্তিক x সমান -2 হলে x এর মান কত? এখানে x ইজ ইকুয়াল টু 10টা এ পাশে গিয়ে বেজ হয়ে যাবে, আর এটা এই যে সংখ্যাটা ছিল এটা হয়ে যাবে পাওয়ার, তাহলে x ইজ ইকুয়াল টু 1/100, 1/10 এর স্কোয়ার মানে 1/100 মানে 0.01, অর্থাৎ এখানে x এর মান হবে 0.01। কোনো বৃত্তের যে কোনো একটি চাপের কেন্দ্রস্থ কোণ 30 ডিগ্রি হলে ওই বৃত্তচাপের বৃত্তস্থ কোণের পুরো কোণের মান কত? এখন কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, আর বৃত্তস্থ কোণের পুরো কোণের মান বের করতে বলা হয়েছে, তাহলে কেন্দ্রস্থ কোণ 30 হওয়ার অর্থ হচ্ছে বৃত্তস্থ কোণ 30/2 মানে 15 ডিগ্রি হবে। এখন এই 15 ডিগ্রি এর পুরো কোণ হবে 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, অর্থাৎ 75 ডিগ্রি। এটি সঠিক উত্তর হবে 75 ডিগ্রি। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 40 মিটার, এর প্রস্থ 5 মিটার, দৈর্ঘ্য কত হবে? আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। প্রশ্ন মতে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 40 মিটার, তাহলে 2 ইন্টু এই যে প্রস্থ দেওয়া আছে 5 মিটার, দৈর্ঘ্যটা জানা নেই, তাহলে দৈর্ঘ্য যোগ 5 ইকুয়াল টু 40, বা দৈর্ঘ্য প্লাস 5 ইকুয়াল টু 40/2 মানে হচ্ছে 20, দৈর্ঘ্য ইকুয়াল টু 20 মাইনাস 5 15 মিটার। তাহলে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 40 মিটার, এর প্রস্থ 5 মিটার হলে দৈর্ঘ্য হবে 15 মিটার। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। নিয়মিত এমন ভিডিও দেখতে এই পেজটি ফলো করুন। ধন্যবাদ সবাইকে।